শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। চট্টগ্রামে বাংলাদেশ আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20 কাল। টি-20 বিশ্বকাপের আগে এটাই লিটনদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সিরিজ জয়ের প্রত্যাশা পেস বোলিং কোচ শন টেইটের। এদিকে শেষ ম্যাচে আধিপত্য দেখাতে চায় আইরিশরা। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ বাংলাদেশের। আয়ারল্যান্ডের চেয়ে সামর্থ্য পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা। তারপরও ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যাটিং ধস, ঘরুচে বোলিংয়ে বড় ব্যবধানে হার। দ্বিতীয় ম্যাচে 4 উইকেটের জয়ে সমতায় ফেরা। এবার সিরিজ জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। আগের ম্যাচের জয় যে আত্মবিশ্বাস তৈরি করেছে সেটা নিয়েই শেষ মাঠে নামতে হবে। আমাদের দরকার ভালো খেলাটা ধরে রাখা। বিরতির আগে জয় পাওয়ার চেয়ে ভালো কিছু হতেই পারে না, তাই মনে জটিল চিন্তাভাবনা করার দরকার নেই। এই সিরিজের আগে দল নির্বাচন নিয়ে কোচ অধিনায়কের কথা লড়াই ছিল আলোচনায়। শেষ টি-20 স্কোয়াডে যুক্ত হওয়া শামীম পাটোয়ারির তাই একাদশে থাকার সম্ভাবনা জোরালো। তাতে বাদ পড়বেন সোহান। এছাড়া উইনিং কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ড ভালো খেলেছে, ওদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড়ও আছে। ওদের টি-20 দলটি বেশ গোছানো। আমরাও চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। সামনে টি-20 বিশ্বকাপ, কাজেই এর চেয়ে ভালো কিছু আর হয় না। এদিকে টপ অর্ডার ব্যাটিং নিয়ে নির্ভর আইরিশরা। স্টার্লিং, টেক্টর, টাকাররা আছেন ছন্দে। স্পিনার হামফ্রেজ, ডেলানি কিংবা পেস অ্যাটাকে মার্ক আদায়ার, ম্যাকার্থি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। পাওয়ার প্লেতে নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে আমার। এই ফরম্যাটে পূর্ব পরিকল্পনা নিয়ে খেলা যায় না। প্রতিটি বল আলাদা। পরিস্থিতি বিবেচনা করে আত্মবিশ্বাস নিয়ে যত দ্রুত সম্ভব রান তোলা জরুরি। সমতায় থেকে সিরিজ জিততে মরিয়া দুদলই। জয় পরাজয়ের পরিসংখ্যানে ব্যবধান কমাতে চায় সফরকারীরা। হোম সিরিজ জিতে এগিয়ে থাকার লক্ষ্য টাইগারদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক যুগ পর বিপিএলে নিলাম ফেরাতে পেরে সন্তুষ্ট বিসিবি কর্তারা। সানিয়ান তানিম বলেছেন, এই পদ্ধতিতে ক্রিকেটারদের মধ্যে নিজেদের গুরুত্ব নিয়ে উপলব্ধি তৈরি হয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি আর ভক্তদের জন্য ভালো সংস্কৃতি তৈরি করতে চায় ক্রিকেট বোর্ড। বিপিএল এর ইতিহাস 12 বছরের। আগের 11 আসরের মধ্যে মাত্র 2 বার হয়েছে নিলাম, বাকি 9 বার ড্রাফট। অনেকের দাবি সত্ত্বেও নিলাম আয়োজন করেনি আগের বোর্ড। নতুন বোর্ড সেই আগেরও জনপ্রিয় নিলাম ব্যবস্থা ফিরিয়েছে। 12 বছর পর ক্রিকেটার কেনার লড়াই কেমন হলো? বোর্ড কি সন্তুষ্ট হতে পারলো? আমি মনে করি দিস ইজ আ বেটার সিস্টেম ওয়্যার প্লেয়ার্স ক্যান নো হাউ মাচ দে এক্স্যাক্টলি কস্ট। আজকে নাইম শেখের মতো প্লেয়ার, সে 50 লক্ষ থেকে 1 কোটি 5 লাখে বেচা হয়েছে। আই থিঙ্ক ইট ইজ আ গ্রেট ফিট, গ্রেট অ্যাচিভমেন্ট। তহিদ হৃদয়কেও আমরা হাই স্পেড নিয়েছি, আপনারা দেখেন 92 লাখে। এটা যদি অকশন হতো হয়তো এই প্রাইসটাও পেতো না। সো আমার কাছে মনে হয় যে অকশন ইজ আ বেটার রিয়ালিটি চেক ফর প্লেয়ার্স অ্যান্ড দ্য ফ্র্যাঞ্চাইজ, যে কীভাবে করে কী করতে হয়। ক্রিকেটের স্বার্থে বিপিএল দরকার, সেই তাড়না থেকে কম সময় হাতে নিয়েও সফল করতে চায় বোর্ড। ভক্ত ও ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো সংস্কৃতি তৈরির লক্ষ্য বিসিবির। আমরা চেষ্টা করবো এবারকার বিপিএলটা ফ্যান্সদের জন্য এবং ফ্র্যাঞ্চাইজিদের জন্য একটা ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য। দেখেন, কমপ্লেন্স থাকবে। এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যানস, উই আর নট রোবটস। আমাদের মিস্টেক্স হবে, কিন্তু মিস্টেক্সগুলো এড়িয়ে নিয়ে আমরা যতটুকু মিনিমাইজ করতে পারবো সেটাই আমাদের চেষ্টা। একাধিক দলের সাথে জড়িয়ে আছেন বোর্ড পরিচালকেরা। সানিয়ান ও ইশতিয়াক রংপুর রাইডার্সের প্রথম ও শেষ কথা। 2 ভূমিকাতে বেশি অবদানের সুযোগ দেখছেন সানিয়ান। সমান পরিমাণের রেসপন্সিবিলিটি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের আছে, সেভাবে করে ডিরেক্টরদেরও আছে। সো বিপিএলে কি ভালো চাই না চাই সেটা যখন ফ্র্যাঞ্চাইজিতে ছিলাম খালি তখনও একই ছিল যে বিপিএলে ভালো হোক। এখনও চাই ভালো হোক। আমরা ইনশাল্লাহ যদি সব ফ্র্যাঞ্চাইজ এবং বোর্ড ডিরেক্টরস এবং ক্রিকেট বোর্ড মিলে যদি একটা সাকসেসফুল ইভেন্ট করতে পারি তাহলে আমাদের দেশের নামই ভালো হবে। সো আমাদের সেটাই চেষ্টা হবে অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ এবং বিসিবি থেকে, যে আমরা একই পেজে থেকে আমরা এই বিপিএলটাকে একটা ভালো সাকসেস দিতে পারি। বিসিবি সবচেয়ে বেশি সতর্ক ফিক্সিং ও পেমেন্ট ইস্যুতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি ও উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে এনামুল বিজয়। ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা 9 ক্রিকেটার নিলামের আগে রিট করলেও সেটা খারিজ হয়ে যায়। নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা এনামুল হক বিজয়ের। আইনজীবী নিয়োগ করেছেন, সর্বোচ্চ পর্যায়ে যাওয়া ও চেষ্টার কথা জানিয়েছেন বিজয়। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার
আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে এবং পরবর্তী যে কথোপকথন হবে যা হবে আপনারা জানেন অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি নিজে ইন্ডিভিজুয়ালি সাবমিট করেছি আমার যা ডকুমেন্টস আছে। বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে। আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। এক যুগ পর বিপিএলে হয়েছে নিলাম, সেই সুযোগে কোটির ওপর দাম নাইম শেখের। তাকে নিতে বেশি খরচ করলেও চট্টগ্রাম দল খুব ভালো হয়নি। ঢাকা, রংপুর আর রাজশাহী দলে রয়েছে ভারসাম্য। সিলেট আর নোয়াখালী বেশ সাদামাটা। বিপিএলের নিলাম শেষে কোন দল কেমন হলো? প্রত্যাশিতভাবেই গোছানো দল রংপুর আর ঢাকার। রাজশাহীও বেশ পরিকল্পিত। নাইম শেখকে কোটির ওপর দামে কিনে আলোচনার জন্ম দিয়েছে চট্টগ্রাম। সিলেট আর নবাগত নোয়াখালীর দল সাদামাটা। টি-20 অধিনায়ক লিটনের পাশে হৃদয়কেও দলে টেনেছে রংপুর। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে দেবে তাদের। বিদেশি খাজানাফি, সুফিয়ান মুকিম, এমিলিও গেরা তত পরিচিত না হলেও টি-20তে কার্যকর। বোলিংয়ে মুস্তাফিজ, নাহিদ রানা, রাকিবুল আলিসরা প্রমাণিত। আর ঘরের ছেলে সোহান তো আছেনই। ডিরেক্ট সাইনিংয়ে ঢাকায় আছেন তাসকিন, সাইফ হাসান, উসমান খান ও অ্যালেক্স হেলস। নিলাম থেকে যোগ হয়েছেন শামীম, সাইফুদ্দিন, মিঠুন, সাব্বির, নাসিররা। রাজধানীর দলটিতে টি-20 এক্সপার্টের ছড়াছড়ি। রাজশাহীর ব্যাটিং সামলাবেন শান্ত, তানজিদ, ইয়াসির রাব্বি, জিসানরা। ডিরেক্ট সাইনিংয়ে দুই বিদেশি সাহেবজাদা ফরহাদ ও নওয়াজ নিয়মিত পারফর্মার। আকবর আলী ও রিপন মন্ডলরা কাজ করবেন এক্স ফ্যাক্টর হিসেবে। সিলেটের ব্যাটিং অর্ডারে পারভেজ ইমন, আফিফ, রনিদের সঙ্গে সিয়াম আইয়ুব, অ্যারন জোন্স আর অ্যাঞ্জেলো ম্যাথিউস। বোলিংয়ে মোহাম্মদ আমির, ইবাদতের সঙ্গে নাসুম আর মিরাজের স্পিন। চট্টগ্রামে নাইমবাজি কতটা কাজে লাগবে সেটা দেখার বিষয়। ডিরেক্ট সাইনিংয়ে তিনজনই বোলার, শেখ মাহিদি, তানভীর ইসলাম আর আবরার আহমেদ। ব্যাটিংয়ে জয় শুভাগতদের দিয়েই কাজ চালাতে হবে। নোয়াখালীর মূল ভরসা বিদেশি দুই ডিরেক্ট সাইনিং। জনসন চার্লস আর কুশল মেন্ডিসদের সাপোর্ট দিতে দেশি দুই হার্ড হিটার জাকের আর অঙ্কন আছেন। অধিনায়ক হিসেবে সৌম্য কেমন করে সেদিকে চোখ থাকবে সবার। এবার নিলামে বিদেশি ক্রিকেটারদের কিনতে $3.5 লাখ মধ্যে $1 লাখও কেউ খরচ করেনি। লোকাল ক্রিকেটারেই বাজি সবার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে কাল আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবার ইউরোপের কোনো প্রতিপক্ষের সাথে লড়াই। মালয়েশিয়ার কাছে হারের পর বাড়তি চাপ লাল সবুজের। লড়াকু পারফরমেন্স চাওয়া ম্যানেজমেন্টের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। নারী ফুটবলে বিদ্রোহের রেশ বয়ে বেড়াচ্ছে পিটার বাটলার। হাইল্যান্ড ডিফেন্সের কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারবার। মালয়েশিয়ার কাছে হারের পর কোচের ওপর বাড়তি চাপ। কিছুটা অস্বস্তি নিয়েই প্রথমবার ইউরোপের কোনো দলের বিরুদ্ধে নামবে লাল সবুজের মেয়েরা। এশিয়ান কাপের প্রস্তুতি সিরিজ। মালয়েশিয়া ম্যাচে ধার দেখা যায়নি ফ্রন্টলাইনে। ডিফেন্সে ঘাটতি বিপদে ফেলে। ধাক্কা কাটিয়ে বড় ম্যাচের প্রস্তুতি নিয়েছে স্বাগতিকরা। শক্তির পার্থক্য না ধরে আজারবাইজানকে চ্যালেঞ্জ জানাতে চায় আফিদার দল। আজারবাইজানের সাথেই খেলা, তারা যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। 2006-এ আন্তর্জাতিক অভিষেক হওয়া আজারবাইজানের উন্নতির গ্রাফ ঈর্ষণীয়। 3 বছরে উঠে আসে র্যাঙ্কিংয়ের 55-তে। বর্তমানে পিছিয়ে অবস্থান 74-এ। মাঝে মধ্যে ইউরোপের পরাশক্তিদের কাঁপিয়ে দেয় আজারবাইজান। বাংলাদেশ তুলনায় সহজ প্রতিপক্ষ, তবে স্বাগতিকদের সমীহ করেই সর্বোচ্চ দিয়ে লড়বে জাফারজাদের দল। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 2-0 গোলে হারায় আজারবাইজান, আর বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হেরেছে 1-0 গোলে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বকেয়া বেতনের জন্য আলটিমেটাম মোহামেডান ফুটবলারদের। কোচের কথায় অনুশীলন বয়কট করেনি। প্রস্তুতি সালেও বেতন ইস্যুতে কঠোর অবস্থান সবার। এমন সংকটের মধ্যে কাল ফেডারেশন কাপে ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচ সাদা কালোদের। গতবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেও এই মৌসুমে অর্থ সংকটে ধুঁকছে মোহামেডান। দেশি বিদেশি ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফও বেতন পাচ্ছেন না। নানা সময় ক্ষোভ প্রকাশ করলেও তেমন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ক্লাবের নির্বাচন না হওয়া পর্যন্ত এই সংকট চলবে, সেই শঙ্কা সবার মধ্যে। বেতন না পাওয়ার অসন্তোষ প্রভাব ফেলছে মাঠের পারফরমেন্সে। কোচ আলফাজ শিষ্যদের বুঝিয়ে রেখেছেন দীর্ঘ সময়। তবে দ্রুত এই সংকটের সমাধান না হলে লিগ আর টুর্নামেন্ট বর্জনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ফুটবলাররা।
আমরা যেমন লাস্ট ম্যাচ হাসিব বকরাপুলের সঙ্গে অনেকজন অনেক মন্তব্য করছে আমরা বেতনের জন্য আমরা খারাপ খেলছি, আসলে না, আমরা যখন মাঠে নামি আমরা 100% দেওয়ার জন্যই মাঠে নামি, বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা, আসলে ফলাফল কোন দিকে যাবে। টাকার জন্যই খেলে, দেখেন আপনি শুধু শুধু কেউ খেলতে চায় না, কারণ আপনার ফ্যামিলি যখন খুশি থাকবে তখন ওই ফুটবলারের মাইন্ডটা খুব ভালো থাকবে যে না আমার ফ্যামিলি ভালো আছে বা আমি চলতে পারতাছি, তাই সব দিক দিয়ে ভাই টাকা হলো আপনার হলো চাই ফুটবলাররা। জুনিয়র হকি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ফ্রান্সের বিপক্ষে নামবে বাংলাদেশ। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 4:30। অস্ট্রেলিয়ার কাছে হারের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ। 2 ম্যাচে হ্যাট্রিক করে আলো করেন আমিরুল ইসলাম। 2 জয়ে এফ গ্রুপের শীর্ষে ফ্রান্স, প্রতিপক্ষের জালে দিয়েছে 19 গোল। র্যাঙ্কিং আর শক্তিমত্তা বিবেচনায় তাদের চেয়ে অনেক পিছিয়ে লাল সবুজ। তবে লড়াকু মানসিকতা নিয়েই ফরাসিদের পরীক্ষা নিতে চায় পিটার গেরহার্ডের দল। গ্রুপ পর্ব শেষে স্থান নির্ধারণী লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। লাতিন বাংলা সুপার কাপে খেলতে মঙ্গলবার সকালে ঢাকায় আসছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। পরদিন আসবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ক্লাব। 5 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাও বার্নার্দোর বিপক্ষে ফিউচার স্টার বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে লাতিন বাংলা সুপার কাপ। উদ্বোধনী ম্যাচের আগে 2 ঘন্টার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন নগর বাউল জেমস। সোমবার জাতীয় স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে একথা জানান এফএফ বক্সিং অ্যামেচার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।